এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এটা কি হলো ডালি? ফট করে আপনি রেজিগনেশন দিয়ে বসলেন, আমার কথা শুনলেন না, জানলেন না, বুঝলেন না, কারোর সাথে কোনো কনসালটেশন করলেন না, ফট করে রেজিগনেশন। হ্যাঁ, আমার কথা শুনুন। আমি ঝুমের সাথে কথা বলতে পারতাম, আমি মালবিকার সাথে কথা বলতে পারতাম, প্রবলেমটা সলভ হতে পারতো। আপনি কাউকে কোনো একটা সুযোগ দিলেন না, আপনি ফট করে রেজিগনেশন দিয়ে দিলেন। ডালি, ডালি দেখুন, আমি ফিল করতে পারছি আপনার কি কষ্ট হচ্ছে। আমিও বিশ্বাস করি না যে আপনার ভালো বাবা চুরি করেছে, কিন্তু ডালি প্রমাণে আপনি বিশ্বাস করতে বাধ্য হচ্ছেন, তাই তো? ডালি, আমি জানি রক্তিম বাবু, আপনি আর আপনার পরিবার এই প্রমাণে বিশ্বাস করছেন, এটাকেই গুরুত্ব দিচ্ছেন। কিন্তু কি বলুন তো, আপনাদের এই বিশ্বাস অবিশ্বাসে আমার কিছু যায় আসে না, কারণ আমি বিশ্বাস করি আমার ভালো বাবা নির্দোষ, আর সেটা প্রমাণ করতে আমাকে যা যা করতে হবে আমি করব। ঠিক আছে, প্রমাণ করুন নির্দোষ, সেটা আমিও চাই। বাই দ্য ওয়ে, সৌমেনদা বলছিল আপনি এই কেসটা লড়ার জন্য উকিল পাননি এখনো। কিভাবে কি করতে হবে সেটা আমি বুঝে নেব, আপনাকে প্লিজ এসব নিয়ে ভাবতে হবে না। ভাবতে হবে আমাকে। ডালি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এই মুহূর্তে এই কেসটার সাথে আমার কোম্পানি জড়িত, অনেক কিছু অ্যাট স্টেক আছে। দুজন বড় বিজনেসম্যান আমাদের কোম্পানি থেকে তাদের টাকা বার করে নিয়েছে। ওনাদের বলুন আমি রিজাইন করে দিয়েছি, তাহলে নিশ্চয়ই ওনাদের এই কোম্পানিতে কাজ করতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা রক্তিম বাবু, আপনি নিশ্চয়ই খুব খুশি হয়েছেন। হ্যাঁ, মানে আপনার তো সব ইচ্ছে, সব আশা পূরণ হয়েছে। আমার ভালো বাবার থেকে আমার ভালো বাবার কোম্পানিটাই কেড়ে নিয়েছেন, আর দেখুন এখন তো আমাদের বাড়িটাও চলে গেল। আপনি মনে করছেন আপনি সব দিক থেকে জিতে গেছেন, তাই না? এদিকে তাকান, আমি আপনাকে কথা দিচ্ছি, সে সত্যিটা জিতবে। আমি প্রতিজ্ঞা করছি, আমার ভালো বাবাকে ধ্বংস করার আপনার এই ইচ্ছে আমি কিছুতেই পূরণ হতে দেব না, কিছুতেই না। ডালি, আমিও চাই আপনি আপনার ভালো বাবার সত্যিটা সবার সামনে নিয়ে আসুন। এইভাবে আঘাতে আঘাতে ডালিকে জেরবার করতে আমার যে কি ভালো লাগছে, কিন্তু মাথায় রাখতে হবে লড়াইটা এখনো বাকি। ঝুম, লাস্ট স্টেপটা খুব সাবধানে নিতে হবে। তাতে আপনি এত চাপ নিচ্ছেন কেন? বাবা, কালকেই তো বাবির কোর্টে হিয়ারিং, তারপর বাড়ি নিলামে উঠবে। এক্স্যাক্টলি, তাই দুটো দিক খুব সাবধানে সামলাতে হবে। দুটো দিক সামলাতে হবে মানে? দুটো দিক একসাথে কি করে সামলাবো? হ্যাঁ, সামলাতে হবে। তুমি আর ঋষভ যাবে বাড়ি নিলামে, আর আমি থাকবো কোর্টে। সে ঠিক আছে, কিন্তু আমার শর্তটা মনে আছে তো? মনে আছে, তোমার নামে বাড়িটা লিখে দিতে হবে, তাই তো? পেয়ে যাবে, আমার লোকজন ওখানে থাকবে, তারা বাড়িটা কিনে নেবে। ব্যাস, তাহলে আর চিন্তা করছেন। ডালির কফিনের শেষ পেরেকটা আমরা কালকেই পুঁতে দেব, আর এমন ভাবে পুঁতবো ডালি পালানোর কোনো পথ পাবে না।
মনের ভিতরে। বৌদি শরীর খারাপ লাগছে তোমার? হ্যাঁ, না মাথাটা একটু। যেটা আমাদের সব চলে গেল না, এই বাড়ির সাথে জড়িয়ে থাকা রণস্মৃতি কিছু থাকলো না। সাবধান কি করছেন বলুন তো? সামনে দাঁড়িয়ে আছেন, নিলামে না বসলে সামনে দাঁড়িয়ে থাকবে না। শুনুন তো। তুমি দেখলে সঞ্চিত, নিজেদের বাড়িতে কিরকম অবাঞ্ছিত হয়ে গেছে। আমরা কিভাবে বলছে কথা ঠিক হয়ে যাবে। নমস্তে ম্যাডাম। আমার লোকজন ওখানে থাকবে, তারা বাড়িটা কিনে নেবে। খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। কত রাত তাই তো জেগেছি